আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে একটা বই নিয়ে কথা বলবো। এই ধরনের বই আমি 2015-16 সাল থেকে খুঁজতেছিলাম, কিন্তু কোনোভাবে পাচ্ছি না। তো এটা ফার্স্ট এডিশন বইটা হচ্ছে 19 সালে এটা বাইর হয়েছে। বইটার নাম হচ্ছে সালাদের ক্ষুধা, যেটা আমরা সবাই এখন ক্ষুধায় জর্জরিত, যদিও আমাদের মনের ক্ষুধা, ফ্যাটের ক্ষুধা না। তো ইমাম ইবনে আবি দুনিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, অনুবাদ করেছেন মাসুদ আলিমি। তো ক্ষুধা নিয়ে আসলে আমার অনেক ইচ্ছা ছিল যে একটা বই পড়া বা ক্ষুধা সম্পর্কে জানা, নবী রাসূলরা কীভাবে খাওয়া দাওয়া খেয়েছেন বা সাহাবাইরা কেমন খেয়েছেন বা হচ্ছে সালাফরা কীভাবে খাওয়া দাওয়া খেয়েছেন, বা বর্তমানেও যারা আসলে যারা তাকওয়াবান তারা কী ধরনের খাওয়া দাওয়া করে খান। এটা আমার খুবই ইচ্ছা, কেননা আজকে আমরা শুধু খাই, যদি আমরা ফ্যাটের জন্য খাই না, আমরা খাই চোখের ক্ষুধার জন্য, মনের ক্ষুধার জন্য। তো এই বইটা আমি আপনাদেরকে পড়ে শোনাবো ইনশাআল্লাহ। আমি স্টেপ বাই স্টেপ ভিডিও করবো, ভিডিও করে করে আপনাদেরকে আমি এটা শোনাবো। এই বইটার ভিতরে কী কী লেখা আছে বা এই খাবার থেকে আমাদের কী কী ক্ষতি হচ্ছে, এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। যেহেতু আমি দীর্ঘ 12 বছর যাবৎ প্রায় আমি মেডিকেলে জব করেছি এবং আমি ডিএমএস এটা অলরেডি রানিং, নিউট্রিশনিস্ট নিয়ে পড়াশোনা করতেছি। ডিএমএ করা আমার আলহামদুলিল্লাহ। তো হেলথ সেক্টর নিয়ে আমার 19 সাল থেকে আমি এমনি ফিজিক্যালি কাজ করতেছিলাম আলহামদুলিল্লাহ। তো আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে একটা ভালো একটা সমাধান দেওয়া, যে আমরা তো খাই, কিন্তু কোন খাবারটা আমার জন্য ভালো, কোন খাবারটা কোরআন ও হাদিসে আছে, বিশেষ করে বলা হয়েছে তৈয়ব খাবার, মানে ভালো খাবার। কিন্তু ভালো খাবার কোনগুলা? আজকে আমরা প্রতিনিয়ত সবাই অসুস্থ হচ্ছি। কেন অসুস্থ হচ্ছে? বেশিরভাগই রিজন হচ্ছে খাবার থেকে হওয়া রোগ নিয়ে আমরা মেডিকেলে দ্বারস্থ হচ্ছি। প্রতিটা গড়ে ডায়াবেটিস, প্রতিটা গড়ে গ্যাস্ট্রিকের সমস্যা, কনস্টিপেশনের সমস্যা, কোষ্ঠকাঠিন্যের সমস্যা, হাই প্রেশার, হচ্ছে যে আপনার ক্রোন সমস্যা, ফ্যাটি লিভার, হচ্ছে এই ধরনের কোলেস্ট্রলের সমস্যা। এই ধরনের সমস্যাগুলো আমরা প্রতিনিয়ত জর্জরিত এখন। তো এই সমস্যা থেকে আমরা কিভাবে বাইরে যেতে পারি? এই ধরনের কোনো রোগ কিন্তু কোথাও নেই যে এটা হবে, কিন্তু একমাত্র আমাদের খাদ্য অভ্যাসের কারণে এই ধরনের রোগগুলো হচ্ছে, আর যার কারণে আমরা সবাই এখন অসুস্থ। প্রত্যেকটা ঘরে মেডিসিন খাচ্ছে একমাত্র খাদ্য ঠিকমতো না খাওয়ার কারণে।